সাংবাদিক কাকে বলে এখানে একটা একটা ওয়াইড একটা সংজ্ঞা দেওয়া আছে, একটা ব্রডার সংজ্ঞা দেওয়া আছে, কিন্তু ওই সংজ্ঞাটা আসলে কি আমরা নিব কিনা বা আপনারাই নেবেন কিনা, আপনারা সাংবাদিক হিসাবে নেবেন কিনা, এটা তো আমাদেরকে দেখতে হবে। তো এটা আমি মনে করি যে অধ্যাদেশটা সুরক্ষা, যেটা সাংবাদিকতা সুরক্ষা, এটা আপনারা যদি পারেন আমাদের জন্য সুবিধা হয় যে আগামী 1 সপ্তাহের ভিতরে যদি আপনারা আমাদেরকে একটা লিখিত দেন, আমরা আমাদেরকে পাঠিয়ে দিব অফিসিয়ালি, আর আপনাদের কাছে এটা অ্যাভেলেবল আছে অনলাইন, সো ইউ ক্যান গো থ্রু। আপনি এখানে মাল্টিমিডিয়া এডিটর নতুন একটা আসছে যে এআইও ব্যবহার করে বা যে ইনফোগ্রাফিক করে, সেও সাংবাদিকতা সংজ্ঞার মধ্যে আসতে হবে। ফ্যাক্ট চেকার সাংবাদিকতা সংজ্ঞার মধ্যে আসতে হবে, কারণ ফ্যাক্ট চেকার একটা লোক, সে সবচেয়ে বেশি চ্যালেঞ্জ তৈরি করে, সাংবাদিকও যেখানে আপোষ করে সে সেখানে ধরে। তাহলে ওই লোকটাকে যদি আপনি, আজকে অনেকগুলো মিডিয়া ফ্যাক্ট চেকার নিয়োগ দিচ্ছে সাংবাদিক হিসেবে, কিন্তু তাহলে আপনি সে তার পত্রিকায় সাংবাদিক কার্ড পাচ্ছে কিন্তু আইনের মধ্যে তার সাংবাদিকতার সংজ্ঞার মধ্যে পড়ছে না, এটা একটা সমস্যা। না, সাংবাদিকতার যে সংজ্ঞা আছে সেটা হচ্ছে এখানে যেটা লেখা আছে আর্টে, এখানে ধরেন আপনার কপি টেস্টার, কার্টুনিস্ট, গ্রাফিক ডিজাইনার। এখন গ্রাফিক ডিজাইনারও যদি সাংবাদিক আপনি না 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 আমি একটু বলি আমি গ্রাফিক ডিজাইনার যদি সাংবাদিক হিসেবে থাকেন, এখন এটা হচ্ছে যে আপনাদের মতামত দিবেন আর কি, সাংবাদিক যারা আছেন আপনারা মতামত দিবেন আসলে আপনারা চাচ্ছেন কিনা। ফ্যাক্ট চেকার ক্যান বি জার্নালিস্ট, ফ্যাক্ট চেকারের একটা, যেহেতু এখন বাংলাদেশে একটা বাস্তবতা আছে বা পুরো দুনিয়াতেই বাস্তবতা, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশন, কিন্তু আসলে এই জিনিসটা আপনাদেরকে একটু নিজেদেরকে লিখতে হবে। এই জন্য আমি চাচ্ছি আপনারা লিখিত দেন। পাকিস্তানে কিন্তু এখানে আবার গোয়েন্দা সংস্থাকে একটা, যতক্ষণ পর্যন্ত গোয়েন্দা সংস্থার বিরুদ্ধে অভিযোগ তোলা যাবে না, যদি সুস্পষ্ট আপনার কাছে ভিত্তি থাকে, তা বাদে আপনি তাদের ইন্টারাপশন বা ইত্যাদি নিয়ে কথা বলতে পারবেন না। কিন্তু ইউরোপীয় ইউনিয়নে আবার ওরা পারবে। ওখানে বলা হচ্ছে ইউজ অফ স্পাইওয়্যার এগেইনস্ট জার্নালিস্ট, ওটা বন্ধ করা। তো আমাদের এই আইনে যে স্পাইওয়্যার গুলো জার্নালিস্টদের বিরুদ্ধে ব্যবহার করাটা যাবে না। এটা আপনি ক্রিমিনালদের বিরুদ্ধে করেন, মানে নানা রাষ্ট্রের স্থিতিশীলতা নষ্টকারীদের বিরুদ্ধে করেন, কিন্তু সাংবাদিকদের বিরুদ্ধে স্পাইওয়্যার ইউজ করা যাবে না। এটা এই আইনে আমাদের থাকতেই হবে। মানে এটা আমার ব্যক্তিগতভাবে আমি সাংবাদিক অবস্থান থেকে বলছি, পিআইবি থেকে বলছি না।